কম কাজ না করেও যারা অনেক টাকা কামাই করতে পারে তাদের সুগার রেডি থাকার সম্ভাবনা বেশি। এভাবেই মন্তব্য করে শোবিজ অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছেন অভিনেত্রী ও মডেল ফারিয়া শাহরিন। তিনি একাধারে লাক্স তারকা, জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। ব্যাচেলর পয়েন্ট নাটক দিয়ে তার আলোচনায় আসা। ব্যাচেলর পয়েন্টে অন্তরা চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে মাঝে মাঝেই বিভিন্ন মন্তব্য করে আলোচনার জন্ম দেন এই তরুণ অভিনেত্রী। সোজাসাপটা কথা বলার জন্য বিশেষভাবে পরিচিত ফারিয়া শাহরিন। তার আসল নাম ফারিয়া শাহরিন হলেও এই নামের চেয়ে তার অন্তরা নামটা বেশি জনপ্রিয়। কারণ কাজল আরিফিন অমি পরিচালিত ব্যাচেলর পয়েন্ট নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে মাতিয়েছিলেন দর্শকদের। তার জন্ম নোয়াখালী জেলায়। নোয়াখালীতে 1993 সালের 9 নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা একজন ব্যবসায়ী এবং মা গৃহিণী। নিজ শহর থেকে স্কুল যাত্রা শুরু হয় এই অভিনেত্রীর, আর শেষ করেন বিদেশে গিয়ে পড়াশোনা করে। এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি মালয়েশিয়া থেকে স্নাতক করেছেন ফারিয়া শাহরিন। ফারিয়া শাহরিন তার ক্যারিয়ার শুরু করেন 2007 সালে। লাক্স চ্যানেলাই হটশট ম্যাগনিফিসেন্স এক্সপোর বিজয়ের মাধ্যমে তার ক্যারিয়ারে যাত্রা শুরু হয়। এরপর তিনি একজন মডেল হিসেবে পেশাদার জীবনে প্রবেশ করেন। ফারিয়া বাংলালিংকের টিভিসি কথা দিলাম বিজ্ঞাপনে কাজ করে নজর কাড়েন। এছাড়াও জিপিএল, ব্যাচেলর পয়েন্ট, ব্যাচেলর কোরবানি, ব্যাচেলর রমজান সহ বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। তার জনপ্রিয়তা বাড়তে শুরু করলে তিনি আরও নাটক এবং বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অভিনয়ের অফার পেতে থাকেন। এরপর একে একে বেশ কিছু নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন ফারিয়া। অভিনয় করেছেন চলচ্চিত্রতেও। এছাড়াও দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন ফারিয়া। এর মধ্যে একটি দৈনিক তোলপাড় ও আরেকটি হলো এয়ারকম। 2021 সালে দীর্ঘদিনের প্রেমিক মনিব মাহফুজ রিয়ারের সাথে বাগদান সারেন এই অভিনেত্রী। পরবর্তীতে পারিবারিকভাবে বিয়ে হয় এই জুটির। 2024 সালের 12 মে বিশ্ব মা দিবসে কন্যা সন্তানের মা হওয়ার সুখবর ভক্তদের জানান এই অভিনেত্রী। অবশ্য কবে মা হয়েছেন সে বিষয়টি নিশ্চিত করেননি ফারিয়া শাহরিন। তার মেয়ের নাম রাখা হয় ফারহানা শাহরিন। সন্তানের মা হওয়ার পর নিজেকে মিডিয়া থেকে কিছুটা দূরে সরিয়ে নেন এই অভিনেত্রী। বেশ কিছু সময় ছিলেন নাটক থেকে দূরে, তবে এর মাঝেও সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন। ভক্তদের জানান দিতেন ফেরা না ফেরার সম্ভাবনা। তবে দীর্ঘ বিরতির পর কাজে ফেরার আভাস দেন তিনি। এই বছরই খুব ভালো একটা কাজের সংবাদ দেওয়ার কথাও জানান ফারিয়া। সবারই ধারণা যে সুসংবাদটি ফারিয়া দিতে চাইছিলেন সেটা ব্যাচেলর পয়েন্ট সিরিজের নতুন সিজন আসার সংবাদ। জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের 4র্থ সিজন শেষ হয়েছে প্রায় 2.5 বছর আগে। দর্শকদের দীর্ঘ অপেক্ষার পর ইতিমধ্যে 5ম সিজনের ঘোষণা দিয়েছেন নির্মাতা কাজল আরিফিন অমি। আর এটি হয়তো ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী ফারিয়া। তবে ফারিয়া শাহরিন সম্প্রতি আলোচনায় আসেন সুগার ড্যাডি প্রসঙ্গে কথা বলে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ফারিয়া শাহরিন ক্যারিয়ার, কাজের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। এখানে তিনি বর্তমান অভিনেত্রীদের আয়ের উৎস নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করেন। ফারিয়া শাহরিন বলেন, মিডিয়াতে থাকলে আসলে টাকা কামানো যায়, এটা ভেরি ট্রু। কিন্তু বাংলো, গাড়ি বাড়ি আমার আসলে এসব কিছুই নেই। আমার মতো যারা কম কাজ করেছে বা খুব সততার সঙ্গে কাজ করেছে তাদের পক্ষে আসলে এত টাকা কামানো সম্ভব না যদি না সুগার ড্যাডি থাকে। এরপর থেকে তারই মন্তব্য ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। অনেকে তার এই কথাকে সাহসী বলেও অভিহিত করেছেন। যদিও এ বিষয়ে আর কোনো কথা বলেননি ফারিয়া শাহরিন।